সকাল থেকেই পর্যটন নগরী কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে কর্মব্যস্ততা, তবে তা ব্যবসার জন্য নয়, দোকানপাট গুটিয়ে নেয়ার। জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানের হুঁশিয়ারিতে ব্যবসায়ীরা নিজেরাই সরিয়ে নিতে শুরু করেন তাদের মালামাল ও স্থাপনা। দুপুর ২টার মধ্যেই পাল্টে যায় দৃশ্যপট। দীর্ঘদিনের অপরিকল্পিত দোকানপাটের ঠাসা সুগন্ধা পয়েন্ট এখন অনেকটাই উন্মুক্ত। এতে দীর্ঘ সৈকত যেন ফিরে পেয়েছে তার প্রকৃত সৌন্দর্য। সম্প্রতি কক্সবাজার সফরে গিয়ে সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও ব্যবসায়ীদের দাবি, নিয়ম মেনেই এতদিন ব্যবসা করে আসছিলেন। হুট করে উচ্ছেদের সিদ্ধান্তে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তারা। এই রমজানে আমরা সারা মাস কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, এমত অবস্থায় আমাদেরকে যদি উচ্ছেদ করা হয় আমরা কোথায় যাব? কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে, সেখানে ৪,০০০ পরিবার একসাথে রাষ্ট্র কিভাবে উচ্ছেদ করতে পারে? কার্ড থাকার পরও আমাদেরকে এভাবে উচ্ছেদ করে দেওয়া, আসলে এটা আমাদের পরবর্তীতে করার কিছু থাকবে না। সুগন্ধা পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পর্যায়ক্রমে লাবণী এবং কলাতলী পয়েন্টের অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। তাদেরকে আজকে 10টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু তাদের এতগুলো দোকান এবং মালামাল সরিয়ে নেওয়ার জন্য তারা আজকে সকালে আবার আরো কিছুটা সময় প্রার্থনা করে। তার প্রেক্ষিতে তাদেরকে সেই সময়টুকু দেয়া হয় এবং সেই সময়ের ভিতরেই তারা এটা সরিয়ে নিচ্ছে। দখলমুক্ত সৈকতে পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই এখন স্থানীয় প্রশাসনের বড় চ্যালেঞ্জ। বনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার।